হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে দেখো আমি সকালবেলা আমরা বেরিয়েছি। একটু আগে একটা ক্লিপিং দেখালাম, সেটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমরা তিস্তা নদী ক্রস করলাম আর আমরা যাচ্ছি হচ্ছে আপাতত লাটাগুড়ির দিকে। এবার লাটাগুড়ি থেকে কোথায় যাব সেটা তোমাদের দেখতে হলে ব্লগটা পুরো দেখতে হবে। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখো। টাটা। শাইনি বসে আছে আর আমি বসেছি সামনে, আর এই দাদা হচ্ছে আমাদের নিয়ে যাচ্ছে। দাদা খুব মজার মজার গল্প করছে। জলপাইগুড়িতে রাবণ, আমি তো হট করে শুনে ভাবলাম রাবণটা কি জিনিস, তারপরে দাদা বললো রাবণ। বলো তুমি, বলো। রাবণ বধ হচ্ছে দশমীর দিন যে হয় না, হ্যাঁ ওই দশমীতে রাবণ বধ হয়। দশেরা জলপাইগুড়িতে খুব ভালো মতো হয় দশেরা। আচ্ছা, তো সেইখানে দাদা বললো আমার সব ছুটি থাকে, আমি রাবণ বধে ব্যস্ত থাকি। তা জলপাইগুড়ির একদিকে নেপাল, একদিকে ভুটান, আর একদিকে বাংলাদেশ। তিনটে জায়গা এখান দিয়ে অনায়াসে যাওয়া যায়, এটা দাদা বলে দিল। আমাদের ইচ্ছা ছিল আমরা নেপালের কান্যামে যাব, কিন্তু সেটা হলো না। আবার আমার ইচ্ছা ছিল দার্জিলিং যাব, দার্জিলিংটাও হলো না আর কি। দার্জিলিং আজকে 12 ঘন্টার জন্য বন্ধ রেখে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আর কালিম্পং। আচ্ছা, আমরা এখন এইসব জায়গায় যাচ্ছি, কিন্তু মজার কথা হচ্ছে আমরা কিন্তু স্টে করব না। মানে আমরা এই পুরো জায়গাটা কভার করে আমরা আবার আজকে রাত্রের মধ্যেই জলপাইগুড়ি হোটেলে ঢুকবো। তো সেইটা কিন্তু একটা বেশ মানে খুব এক্সাইটেড লাগছে আমার, যে একদিনের মধ্যে কিভাবে এতগুলো জায়গা কভার হবে। কিন্তু দাদা একদম অ্যাসিওর করছে যে না, হবেই, এরকম একটা ব্যাপার। আমরা এখন লাটাগুড়ি ফরেস্টের দিকে যাচ্ছি। এদিকে বৃষ্টি হচ্ছে একটু একটু। জলপাইগুড়িতে বৃষ্টি পাইনি, জলপাইগুড়িতে বেশ রোদ ছিল, কিন্তু দেখো দুপাশে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা। সত্যি অ্যামেজিং, কারণ আমি জঙ্গল খুব একটা পছন্দ করি না, এটা ঠিক, কিন্তু এখানটা বেশ ভালো লাগছে। বেশ ফাঁকা রাস্তাটা, খুব একটা গাড়ি ঘোড়াও নেই, যাচ্ছে না। আচ্ছা, তোমাদের এখানে কোনো ইয়ে নেই, মানে ভয়ের কিছু থাকে না? হাতি বেরোয়, আর এমনি মানে এমনি ডাকাতি, চোর ডাকাতির এইসব কোনো ব্যাপার না। বেশ, লাটাগুড়ি জঙ্গলের দিকে যাচ্ছি। যদি কপাল ভালো থাকে হাতি দেখতে পাবো, আর যদি কপাল খারাপ থাকে তাহলে হাতি দেখা যাবে না। শাইনি খুব এক্সাইটেড যদি একটা হাতি দেখা যায় আর কি, যদি একটা বাইসন দেখা যায়। তো আমরা গরুমারা জঙ্গল জাস্ট ক্রস করে এলাম, গরুমারা ফরেস্ট যেটাকে বলে। তো সেই সাফারিটা আমাদের নেওয়ার ইচ্ছা ছিল না, তাই আমরা নিইনি। আমি প্রথমেই বললাম আমি জঙ্গল ভেতর দিয়ে খুব একটা কমফর্ট ফিল করি না। তো যাই হোক, চলো দেখা যাক কোথায় কোথায় কিছু দেখা যায় কিনা। বিনাচিনি উধার। কালিম্পংকে ওঠার আগে আমরা একটা জায়গায় একটুখানি দাঁড়িয়েছি, সেখানে শুধু চা খাওয়ার জন্য। তো দেখো চাগুলো কি সুন্দর সুন্দর কাপে দিয়েছে। এই যে এই দাদা হচ্ছে নেপালি একজন দাদা, তার দোকানে আমরা দাঁড়িয়েছি চায়ের জন্য। চায়ের কালারটা দেখি খুব ভালো লাগছে, দেখি খেয়ে কেমন। চাটা জাস্ট খেয়ে দেখতে হয়, কি ভালো চাটা খেতে। মানে আমি জাস্ট মানে এরকম চা আমি খুব কম খেয়েছি, তুই একটু ট্রাই করতে পারি। খাবি? এদিকে আয়, চাটা পড়বে না হলে। কি দেখ, তুমি চা নিয়েছো? ওকে আমি বললাম একটু ট্রাই করতে। অসাম, সিরিয়াসলি অসাম, ভীষণ ভালো চা। মানে বোঝা যাচ্ছে যে চায়ের জায়গায় ঢুকছি আমরা আস্তে আস্তে। এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা হচ্ছে কালিম্পংকে আমরা উঠছি একদম অন্য দিক থেকে, কারণ ওখানে একটা ইস্যু হয়ে গেছিলো। আজকে দার্জিলিং 12 ঘন্টার জন্য স্ট্রাইক ছিল, তো আমরা যেতে পারিনি। তো কালিম্পংকে উঠছি যখন, এই রাস্তাটা কিন্তু শুধু আর্মিদের জন্য করা, তো ফলে এই রাস্তাটা দিয়ে জেনারেল গাড়ি অ্যালাউ করে না। আমাদের গাড়ি অ্যালাউ করেছে, কারণ একটা কারণ আছে, যাই হোক, তো সেটা আর শেয়ার করলাম না। কিন্তু এই রাস্তাটা হচ্ছে কমপ্লিটলি আর্মিদের তৈরি করা এবং আর্মিদের জন্যই করা। এই রাস্তাটা দিয়ে জেনারেল গাড়ি অ্যালাউ করে না, কিন্তু রাস্তাটা দেখো কি অসাধারণ এবং কি পরিষ্কার, এবং একটাও গাড়ি নেই, দেখতেই পাচ্ছ যে আমি ভুল কিছু বলছি না। ওইখানে একটা গাড়ি যাচ্ছে, সেটা আর্মির জিপ,
আর এই আমাদের গাড়িটা যাচ্ছে। আমরা এখন লাভার দিকে, আর সাথে রাবাংলা পড়বে, সেখানে একটু নামবো। রাবাংলায় একটা নদী আছে জানো তো, খুব মানে খুব মানে রাবাংলা তো এমনিতেই খুব শান্ত জায়গা, সেখানে নদীর আওয়াজটা পর্যন্ত শোনা যায়। যখন রাবাংলা নতুন মানে জায়গাটা উদ্ধার করা হলো এবং আস্তে আস্তে কটেজ কিংবা কিছু থাকার জায়গা শুরু হলো, আমি একটা এক্সপিরিয়েন্স জাস্ট শেয়ার করছি। আমার এক কলিগ এসেছিলেন, তখন আমি অফকোর্স অন্য অফিসে ছিলাম, তো সেখানে কলিগ এসে আমাদের গল্প করেছিল যে আমি যে কটেজে ছিলাম রাত্রিবেলা আমি নদীর আওয়াজটা পর্যন্ত শুনতে পেয়েছি। মানে এমন যে পাশে কোনো লোক নেই, আর ওরা 4 জন গেছিলো, মানে ওদের ফ্যামিলি আর কি, 2 বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ। তো ওখানে যাবার পর ওরা বলেছিল যে কোনো লোক নেই, আর প্রচণ্ড ভালো একটা শান্ত পরিবেশ, মনোরম পরিবেশ, প্রচুর ফুল ফোটে, প্রচুর পাহাড়ি ফুল ফোটে ওখানে। তো দেখি এখন গিয়ে কতটা ওখানে পাবো এই সমস্ত জিনিস। তো সেই কথাটা আমার এখন মনে পড়লো। এখন তো রাবাংলায় আমি প্রায়ই দেখি প্রচুর লোকজন যায়, টুরিস্ট স্পট হয়ে গেছে, ড্রাইভাররা চিনেছে, কিন্তু আগে সত্যি কেউ চিনতেই পারতো না। তো চলো দেখি। আর এই রাস্তাগুলো এই জন্য দেখাচ্ছি, অসম্ভব ভালো, আর একদম শীত করছে না, ভীষণ ভালো লাগছে। আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে, কিন্তু আমরা মারাত্মক গরমে ছিলাম, জলপাইগুড়িতে এখন মারাত্মক গরম, মানে এত রোদ যে নামা যাচ্ছে না, আর হঠাৎ করে আমরা ঠান্ডার জায়গায় উঠে আসছি। এই ওই দিকটা দেখো, ওই দিকটা দেখলে বুঝতে পারবে কি সুন্দর লাগছে। বৃষ্টি পড়ছে, আমি বললাম না নিচ থেকে বললাম না যে মনে হয় বৃষ্টি হবে, প্রচন্ড কালো হয়ে এসছে, এবং সত্যি তাই বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা কালিম্পংয়ে জাস্ট ঢুকছি আর ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু করেছে। আর এবং ওয়েদারটা কিভাবে চেঞ্জ হলো, বেশ পুরো গরম থেকে ঠান্ডায় চলে এলাম এবং বৃষ্টি পড়ছে, তার মধ্যে জাস্ট অ্যামেজিং, আই এম জাস্ট স্পিচলেস। এই দেখো বৃষ্টি পড়ছে। আমার এই সাইডের ভিউটা বেস্ট। হ্যাঁ, তুই ভিউ পেলেই হলো। আমার ওর জীবনে এটা ফার্স্ট পাহাড় দর্শন আর কি, তো সেই কারণে ওর ভিউটা বেশি ভালো হলেই ভালো। আবার দারুণ রাস্তা, হ্যাঁ, দারুণ রাস্তার মধ্যে। সামনে রাস্তাটা দেখো, জাস্ট আমরা এখন ওখানটায় উঠবো আর কি। মনে হচ্ছে আর্মির গাড়ি আমাদের স্কট করে নিয়ে যাচ্ছে নাকি। আমার জার্কিং এ বুঝতেই পারছো, কথা বললেই বুঝতে পারবে যে কিরম রাস্তায় যাচ্ছি। ফিলটা একটা সান্দাকপুর মতো ফিল। হ্যাঁ, এখানে দেখো রাস্তার কি অবস্থা, ধস পড়ে এইরকম অবস্থা হয়েছে। এই যে আমি কতটা দেখাতে পারছি জানি না, রাস্তার কাজ চলছে আর আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি। অলরেডি একটা লরিও এসে গেছে, দেখালে বুঝতে পারবে ধস নেমে নেমে রাস্তার কি অবস্থা হয়েছে। বর্ষাকাল মানেই পাহাড়ে একটু ধস টস নামে, কিন্তু